আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভারতের আইনসভা। অর্থাৎ আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব ভারতের আইনসভা সম্পর্কে। আমরা মনে রাখবো এই ভারতের আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট। ভারতের আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট। এই পার্লামেন্ট বা ভারতের আইনসভা দুই ভাগে বিভক্ত। অর্থাৎ এটি হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট একটি আইনসভা। ভারতের আইনসভা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট, এর উচ্চ কক্ষ আর একটি হচ্ছে নিম্ন কক্ষ। অর্থাৎ ভারতের যে পার্লামেন্ট বা আইনসভা রয়েছে এটা দুই ভাগে বিভক্ত। এর একটি কক্ষকে বলা হয় উচ্চ কক্ষ আর একটি কক্ষকে বলা হয় নিম্ন কক্ষ। এই উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ আবার দুই ভাবে পরিচিতি লাভ করে। এই উচ্চ কক্ষ অর্থাৎ উচ্চ কক্ষটাকে ভারতে বলা হয় রাজ্যসভা। অর্থাৎ ভারতের রাজ্যসভাটাই হচ্ছে উচ্চ কক্ষ, অথবা উচ্চ কক্ষের নাম হচ্ছে রাজ্যসভা। এরপরে নিম্ন কক্ষ, এই নিম্ন কক্ষটাকে ভারতে বলা হয় হচ্ছে লোকসভা। তার মানে লোকসভা যেটি, নিম্ন সভা সেটি, অর্থাৎ নিম্ন কক্ষটাই হচ্ছে লোকসভা নামে পরিচিত। এখন আমাদের এখানে মনে রাখতে হবে এই রাজ্যসভা বা উচ্চ সভা যে রয়েছে এর মোট সদস্য সংখ্যা কতজন। এই উচ্চসভা বা রাজ্যসভার মোট সদস্য সংখ্যা হচ্ছে 250 জন। অর্থাৎ 250 জন সদস্য নিয়ে হচ্ছে উচ্চ কক্ষ বা রাজ্যসভা গঠিত। এই 250 জন যে সদস্য রয়েছে এই 250 জন সদস্যের মধ্যে 238 জন সদস্য হচ্ছে নির্বাচিত আর 12 জন সদস্য হচ্ছে মনোনীত। তাহলে রাজ্যসভার সদস্যরা দুই ভাবে অন্তর্ভুক্ত হয়। এর মধ্যে 238 জন হচ্ছে নির্বাচিত আর 12 জন হচ্ছে মনোনীত। এই সর্বমোট 250 জন সদস্য নিয়ে রাজ্যসভা গঠিত। এরপরে লোকসভা, এই লোকসভার মোট সদস্য সংখ্যা হচ্ছে 545 জন। তাহলে 545 জন সদস্য নিয়ে গঠিত হচ্ছে লোকসভা বা নিম্ন কক্ষ। এই 545 জনের মধ্যে 543 জন হচ্ছে নির্বাচিত আর 2 জন হচ্ছে মনোনীত। তাহলে 545 জন যে সদস্য নিয়ে লোকসভা গঠিত এর মধ্যে 543 জন হচ্ছে কি, এই 543 জন হচ্ছে নির্বাচিত আর 2 জন হচ্ছে মনোনীত সদস্য। আরেকটা বিষয় খেয়াল রাখবা, ভারতের যে অঙ্গরাজ্যগুলো রয়েছে এই অঙ্গরাজ্যগুলোর আইনসভাটিকে বলা হয় হচ্ছে বিধানসভা। তাহলে ভারতের যে অঙ্গরাজ্যগুলো রয়েছে অঙ্গরাজ্যগুলোর মধ্যে যে আইনসভা থাকে এই আইনসভাটার নাম হচ্ছে বিধানসভা। এই বিধানসভার সদস্য সংখ্যা সর্বনিম্ন হবে 60 জন আর সর্বোচ্চ 500 অধিক হতে পারে। অর্থাৎ এই বিধানসভার সদস্য সংখ্যা সর্বোচ্চ 500 অধিক আর সর্বনিম্ন 60। আর এই 60-এর নিচে কখনো সদস্য সংখ্যা হতে পারবে না।